এটা কিসের ইঙ্গিত মা? তোমার মন্দিরে এসে তোমার সিঁদুর, তাহলে কি আজ থেকে এই প্রাণীটা আমার বর? ভেবেই যেন কেমন কেমন লাগছে। সুমনা, ভাব ভাব, এখনো সময় আছে। কি বা করব? বাড়ির লোককে বলেছিলাম বিয়ে করব, কিন্তু সেটা তো একজন মানুষের সাথে। এই প্রাণীটাকে কোথা থেকে ধরে নিয়ে এলো? না টিকটিকি দিদি, আমি এই বাড়ি ছেড়ে, আমার সিটি বাবুকে ছেড়ে কখনো কোথাও যাব না। ও তাই? তাহলে আমিও তোমায় চ্যালেঞ্জ করলাম, আগামী 7 দিনের মধ্যে যদি এই বাড়ি থেকে তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের না করে দিতে পারি, তাহলে আমার নামও টিকটিকি নয়। তবে আমিও তোমার চ্যালেঞ্জের বাংলাটা কি? ও যাই পারে হোক, আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কি গো, কি হয়েছে তোমার? মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে আছে কেন? আরে আর বলো না, আমার জাটা 1 নম্বরে পাক্কা ধরিবাজ মহিলা। সংসারের কোনো কাজ করবে না। কোন দিন আমি রেগে যাব, রেগে মেগে একদম সংসারের হাড়ি আলাদা করে দেবো, এই আমি বলে দিব। এটা কিন্তু তুমি ঠিক করলে না রানী, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এবার দেখো কেমন লাগে। এই মনে না 2টো তেজপাতা দাও না গো। আচ্ছা, আগের বার যখন আমি তোর বাড়িতে গিয়েছিলাম 2টো লঙ্কা নিতে, তখন তো বলেছিলিস দিদি 2টোই আছে গো, দিতে পারবো না। এবার আমিও দেখাবো, আসলে 2টোই তেজপাতা ছিল গো, একটু আগে তরকারিতে দিয়ে দিয়েছি। ও দেবরা, কালকে তুমি কাউকে না জানিয়ে কোথায় গিয়েছিলে? এই রে, এবার কি বলি? সত্যি কথাটা তো বলতে পারবো না। আসলে মা, ওর নামে একটু পুজো দিতে গেছিলাম মন্দিরে। ও কই, আমাদের প্রসাদ দিলে না তো? না মানে ওর জন্য অল্প করে ওর নামে পুজো দিয়েছিলাম তো, ওই জন্য প্রসাদ। আর ও ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি। তা হ্যাঁ গা বৌমা, কালকে বিকালে কোথায় গিয়েছিলে? এই মরেছে, এবার কি করব? বাবা, আসলে মা ওই সোনালি দিয়ে আছে না, ওর বাড়িতে একটু গিয়েছিলাম। কিন্তু আমি তো কালকে ওর বাড়িতে গেলাম, ও তো আমায় কিছু বললো না। ও আপনাকে বলেনি? তাহলে ভুলে গেছে, হয়তো কাজের চাপে ভুলে গেছে। তা কি করতে গেছিলে শুনি? ওই একটু রান্না শিখতে আর কি। তুমি এরকম তোতলাচ্ছ কেন? কই, আমি তোতলাচ্ছি না তো, কোথায় তোতলাচ্ছি? ঠিক আছে, পরের বার থেকে গেলে আমাকে বলে যাবে। আচ্ছা। এই বুড়িটার জ্বালায় আমি একটু শান্তিতে ঘর থেকে বেরোতেও পারবো না। কিছু বললে আমায়? না 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 মা, আপনাকে তো বলিনি কিছু। ওই মনের মধ্যে কিছু একটু ভাবছিলাম, ওটাই স্লিপ অফ টাং আর কি। ও একটা মিডল ক্লাস বাড়ির মেয়ে হয়ে সিংহরাই পরিবারের বিজনেসম্যান ছেলের সাথে বিয়ে করবে, এটা তো কখনো হতে পারে না। আমার মতো এরকম একটা হট এলিগেন্ট মেয়ে থাকতে অরণ্যের মতো ছেলে ওর মতো মেয়ের দিকে ফিরে তাকাবে, এটি কি কখনো সম্ভব? আর সম্ভব হলেও আমি সেটা হতে দেব না। ও মনে না, মেয়ের রেজাল্ট কেমন হলো গো? 1st ডিভিশন হয়েছে গো। আর তোমার মেয়ের? ওই আমাদেরটার না খুব শরীর খারাপ ছিল যখন পরীক্ষা হয়, ওই জন্য আর কি 2nd ডিভিশন হয়েছে, নইলে একদম 1st ডিভিশনই হতো। ও ভালো ভালো। ভালো ভালো, আমরা কি আর বুঝি না বাপু? নিশ্চয়ই স্যারের ওই খাতার মধ্যে একতারা নোট গুঁজেছিল, ওই জন্য 1st ডিভিশন হয়েছে। আমাদের বুঝতে আর বাকি নেই। আমি বলেছি মানে? আমি মোটেও তোমাকে জোর করিনি, বরং তুমি নিজেই বলেছিলে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, সব দোষ আমার, তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। হাসো বাজে। আমি তো বলেছি মানে? আমি বলেছি না, ফালতু কথা একদম বলবে না। চোখ রাঙিয়ে একদম কথা বলবে না আমার সাথে। চোখ রাঙাবো না মানে? আমি কি তোমার ভয় করি নাকি? আমার নাম পঙ্কজ, আমি কাউকে ছাড়ি না। না মানে